বাচ্চা যখন পেটে আসে তাফসীর ইবনে কাসির জাআলা নুতফাতা ফি ক্বারারিম মাকিন, আল্লাহ বলেন আমি বাবার বীর্য যখন মায়ের পেটের ভিতরে ঢুকাই, আল্লাহ বলতেছেন ফি ক্বারারিম মাকিন, ক্বারারুম মাকিনুন, 9 ঠান্ডা 9 গরম জায়গায় রাখি, বেশি ঠান্ডায় জমে যাবে, বেশি গরমে গলি যাবে, আমি নিরাপদ জায়গায় রাখি। এরপরে আমি এটা আলাকা বানাই, জমাট রক্ত, কিছুদিন পরে আমরা এটা মুসগা বানাই, লথুড়ে বানাতে হাম, নরম গোস্ত বানাই। এরপরে এজামা, হাড্ডি বানাই, ফকাসনুল এজামা লাহমা, ভিতরে হাড্ডি দিই, বাইরে গোস্ত দিয়ে প্যাকেট করে দিই। কত সুন্দর প্যাকেট করে দিছে, ভিতরে হাড্ডি, ভিতরে হাড্ডি, বাইরে গোস্তর প্যাকেট, ফাংশা না ও হালকা না আখার। এরপরে সুন্দর মানুষ বানাই, সুন্দর মানুষ বানাই। তখন একজন ফেরেশতা, তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ডে আছে, একজন ফেরেশতা আল্লাহর কাছে জানতে চান, আল্লাহ অমুক গ্রামের অমুক দেশে অমুক মায়ের পেটে একটা বাচ্চা আসবে, আপনি কি বানাবেন? আল্লাহ বললেন না, বানাবো না। তখন এই বাচ্চা নষ্ট হয়ে যায়। আর যদি বলেন বানাবো, তখন ফেরেশতা বলেন আল্লাহ আপনি বলুন, আমি লিখি। ছেলে না মেয়ে? আমরা ছেলে না মায়ে, ইট হ্যাজ বিন ডিসাইডেড ইন দ্য ওম অফ মাদার। এটা মায়ের পেটের ফয়সালা হয়ে গেছে, আমি জন্মের আগে, বীর্য থাকতে ফয়সালা হয়ে গেছে। তাফসীর ইবনে কাসির। হজ করবে কিনা, কতদিন দুনিয়াতে থাকবে, তার রিজিক কি পরিমাণ, তাফসীর ইবনে কাসির। আসাহ তাফসীর রাওয়ায়াতান ইবনে কাসির, বর্ণনার দিক দিয়ে বিশুদ্ধ তাফসীরের নাম ইবনে কাসির। খুশনসিব হেয়া বদনসিব, নাস্তিক না আল্লাহওয়ালা? তো আল্লাহ এগুলো বলার পরে উনি লিখে যেখানে জমা দেওয়া দরকার ফাইল ওখানে জমা দেন। আমরা তো এভাবে দুনিয়াতে আসছি। মাযহাব মিডিয়া, সকল প্রকার মাসআলা মাসাইল জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হুসনিয়া হেফজাখানা ও এতিমখানা ও আল মুস্তাফা নুরানি মাদ্রাসার বার্ষিক মাহফিলের মহতরম সভাপতি আলহাজ মফিজুর রহমান কোম্পানি সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, ওলামায়ে ইকরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আজকের এই মুবারক জলসায় হাজির হতে পারলাম, আলহামদুলিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ইফতারা আহাদুকুম ফালইফতির আলা তামারিন। সারাদিন রোজা থাকি, রোজা ভাঙবা, ফতরুন ভাঙা, সমাপ্ত করা, উপবাস সমাপ্ত করা, রোজা শেষ করা, ইফতার। এটা মুখে দেব খেজুর, ফাইন্নাহু বারাকাতুন, খেজুরের ভিতরে বরকত আছে। কোনোদিন মুখে লবণ দেব না, খালি পেটে লবণ ক্ষতি। আরেকটা মশালা, লবণ খাওয়া সুন্নত নয়। ভাতের আগে, ভাতের পরে, নাস্তার আগে, নাস্তার আগে, ইফতারের সময় লবণ মুখে দেওয়া সুন্নত নয়। এগুলো মওদুআতুন, মওজু হাদিস, এগুলো বানানো, নবীর সুন্নত নয়। আমরা দেব মুখে খেজুর, খেজুরের ভিতরে বরকত আছে। ওয়াইল্লা মেজিদ, বাজারে যদি খেজুর পাওয়া না যায়, ফালইফতির আলা মাইন ফাইন্নাহু তুহুর, পরিষ্কার পানি দিয়ে ইফতার করব। পানি পবিত্র, পানি পবিত্র, পরিষ্কার পানি দিয়ে ইফতার করব, পানি পবিত্র। আল্লাহ রসুল খেজুর খেতে বললেন কেন? আমেরিকার একদল বিজ্ঞানী বলেছেন, সারাদিন রোজা থাকে যদি কেউ 3টা অথবা 5টা একটু বড় সাইজের খেজুর খায়, মরিয়ম খেজুর সাইজ বড়, সুক্কারি এটাও আছে সাইজ মোটামুটি, খায়, 45 মিনিটের ভিতরে আপনার শরীর, সারাদিন রোজা থাকি, শরীর যেটা নরম হবে, ক্লান্ত হবে, শ্রান্ত হবে, দুর্বল হবে, 45 মিনিটের ভিতরে আপনি সাঙ্গা, সজীব অ্যাক্টিভ হয়ে যাবেন 45 মিনিটের ভিতরে। 20 ওয়াক্ত নামাজ, তারাবির নামাজ জামাতে পড়ার সুযোগ লাভ করবেন। কেন? খেজুরের ভিতরে আছে গ্লুকোজ, খেজুরের ভিতরে আছে ফ্রুক্টোজ, খেজুরের ভিতরে আছে আয়রন, খেজুরের ভিতরে আছে ম্যাগনেশিয়াম, খেজুরের ভিতরে আছে পটাশিয়াম,
খেজুরটাই আল্লাহ তাআলার নিয়ামত, মাল্টিভিটামিন। খেজুর গাছ পৃথিবীর এক আশ্চর্য নিয়ামতপূর্ণ গাছ। খেজুর গাছের কোনো জিনিস ফেলনা নয়। খেজুরের শিকড় পাখা বানায়, বেদুইন জাতি আরবে পাখা বানায়, বাজারে বেচে। খেজুর গাছের এটা কাণ্ড, এটাকে কাণ্ড বলে, মূল যেটা, ওইটা দিই মরুভূমির বেদুইন যারা আরবি তারা ঘরের বিম বানায় খুঁটি দিয়ে। খেজুর গাছের ঢাল চুলায় জ্বালানি লাকড়ি হিসাবে ব্যবহার হয়। খেজুর গাছের পাতা ছাঁটাই বানায়। খেজুর গাছের ঢাল যতই পুরানা হোক গাছ থেকে ছিঁড়ি পড়ে না। সুপারির ঢাল পুরানো হলে ঝরিয়ে পড়ে, নারকেলের ঢাল পড়ে যায়, খেজুরের ঢাল পড়ে না। খেজুর মানুষে খায়, খেজুরের বেশি ওটা খায়, কোনো জিনিস ফেলা যায় না। আল্লাহর এক বিচিত্র নিয়ামতের নাম খেজুর। আমার আর্টিকেল আছে খেজুরের উপরে। 200 প্রকার খেজুর আছে দুনিয়াতে। লম্বা লম্বা খেজুর আছে, গোল গোল আছে, আজবা গোল, কত ধরনের খেজুর, 7 ভিন্ন ধরনের। খেজুর খেলে বরকত। আল্লাহ যার উপর বরকত দিলেন তিনি ভাগ্যবান। বরকত যার কাছ থেকে আল্লাহ তুলে নিলেন তিনি কপাল পোড়া ভাগ্যা হতো। আমরা খেজুর দিয়ে ইফতার করবো, যত দাম হোক। ভালো খেজুর, কোয়ালিটি খেজুর বাজারে আছে, বাজারে আছে। সেহরি খাবো, তাসাহরু ফাইন্না ফিস সাহরি বারাকা। আল্লাহ রাসূল বলেন সেহরি খাও, সেহরির ভিতরে বরকত আছে। সব জায়গায় বরকত, ইফতারিতে বরকত, সেহরিতে বরকত। ইফতার করার সময় আমি যদি আরো 10 জনকে ইফতার করাই, 5 জনকে ইফতার করাই, 5টা রোজার সওয়াব, 10টা রোজার সওয়াব আল্লাহ তাআলা আমার আমল নামায় লিখে দিবেন। মনে করেন মসজিদে মানুষ ইফতার করে। আমি চট্টগ্রাম শহরে একটা মসজিদে জুমা পড়াই 16 বছর আজকে। গতকালও ইফতারের উপরে কথা বলছি। মানুষ ওখানে দেবে, মিনারেল ওয়াটার দেবে, 500 নয় 300 অথবা 500 আছে, 500 ক্যানের একেবারে বস্তা বস্তা দিয়ে যায়। এবং কেউ খেজুরের পয়সা দেয়, কেউ সনাবোট, কেউ পেঁয়াজু, কেউ মুড়ির টাকা দেয়, অথবা কিছু টাকা দেয় আপনারা কিনে নেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ইফতার করাতে মন চায়, কিন্তু আমার তো টাকা নেই। হযরত বলেন, গরুর দুধের সাথে গরম পানি মিশে দাও। 1 গ্লাস দুধের সাথে আরো 2 গ্লাস 3 গ্লাস পানি মিশে দাও, এরপরে মানুষকে দাও। তাও যদি না পারো একটা খেজুর দাও, তাও যদি না পারো 1 ডোক পানি দাও। ইফতার করাবার সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবেন। মুসনাদ আহমদ হাদিসের কিতাবে আছে, যারা মানুষকে ইফতার করায়, এই মনে করেন আফজাহানায় আপনি ইফতারে পাঠাতে পারেন, ছাত্ররা ইফতার করবে, সারাদিন কোরআন তেলাওয়াত করে রোজা থাকে। আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আপনার জান্নাত দিবেন। যতজন ইফতার করবে ততটা রোজার সওয়াব আল্লাহ তাআলা আপনার দান করবেন। একজনে সব হয়তো আমরা পারবো না, কেউ পানি দেবো, কেউ খেজুর দেবো, কেউ সনাবুট দেবো, কেউ পেঁয়াজ দেবো। আগামী বছরের জন্য অপেক্ষা করে লাভ নাই। আগামী বছরে আপনি থাকবেন না, আমি থাকবো না, এমনও হতে পারে। সেহরি অনেকে সাধারণত শরীর যদি খারাপ হয় সেহরি খায় না। সেহরি খাওয়া সুন্নত, সেহরি বরকত। মন যদি না চায় 1 গ্লাস পানি খাবো, একটা কলা খাবো, একটা কমলা, 1 কাপ দুধ, 1 কাপ কফি। দুধের কফির চাইতে ব্ল্যাক কফি বয়স্ক মানুষদের জন্য ফায়দা বেশি। ব্ল্যাক কফি বাজারে আছে, একেবারে চিনি ছাড়া, তিতা। প্রথম একটু কষ্ট হয়, আমার তো মজা লাগে, মজা লাগে। ব্ল্যাক কফি, কালো
তিতা। এই ব্ল্যাক কফি আপনার শরীরের জন্য অনেক লাভ। ক্যাফেইন আছে, শরীরের জীবাণু বন্ধ হয়ে যাবে ব্ল্যাক কফি খাইলে। ব্যাড কোলেস্ট্রল ধ্বংস হয়ে যাবে, পেটের চর্বি কমে যাবে, ক্ষুধা বৃদ্ধি পাবে, ডায়াবেটিস প্রেশার কন্ট্রোলে থাকে ব্ল্যাক কফি অথবা গ্রিন টি, এগুলো খাবেন। সেহরির সওয়াব পাবো, সেহরির সওয়াব। এতেকাফ থাকবো, মানে ইতাকাফা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সওয়াবের আশা নিয়ে যারা মসজিদে এতেকাফ থাকে বিগত দিনের সমস্ত গুনাহ মাফ। বারবার মাপের ঘোষণা। এই যে শবে বরাত গেল, এই শবে বরাত নিয়ে আসে বাড়াবাড়ি, এই শবে বরাত নিয়ে আসে ছাড়াছাড়ি। আমরা হলাম মধ্যমপন্থার মানুষ। শবে বরাত শব্দ কোরআন হাদিসে নাই, আছে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 14 তারিখ রাত। হাদিস যেগুলো আছে বহু হাদিস দুর্বল, জয়ীফ। তো আহলে ইলমদের কাছে ইবাদতের ক্ষেত্রে জয়ীফ হাদিসের উপর আমল করা যায়। 1 2 আল্লামা তকি উসমানী ইসলাহি খুতবাত কিতাবে লিখেছেন, এই জয়ীফ হাদিসের ভিতরে 2টা হাদিস আছে খুব শক্তিশালী, শক্তিশালী। এটা কি? ইয়াত্তালিউল্লাহ, 14 তারিখ দিবাগত রাতে আল্লাহ আসমান থেকে জমিনের প্রতি মনোযোগী হন। ফায়াগফিরু জামিয়া খালকিহি, দুনিয়ার সমস্ত মানুষকে মাফ করে দেন। ইল্লা লি মুশরিকিন আও লি মুশাহিনিন, যারা শিরিক করে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে সজদা দেয়, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে কিছু চায়, তারা এবং হিংসুটে, এই 2 জাতি ছাড়া আল্লাহ সবাইরে মাফ করে দিবেন। এই হাদিস শেখ নাসিরউদ্দিন আলবানী, হাফিজ ইবনে তাইমিয়া, আব্দুল্লাহ বিন বাস, মৌলানা আব্দুল মালিক সাহেব, মুফতি আব্দুল মালিক সাহেব, বাংলাদেশের বড় আলেম, তকি উসমানী সাহেব, ওনারা বলতেছেন হাযা হাদিসুন সহিহ, সহিহ সনদ কবি, রিজালুহু সিকাত, যারা বর্ণনা করেছেন তারা বিশ্বস্ত। অতএব দুর্বল হাদিসের ভিতরে যদি সহিহ হাদিস পাওয়া যায়, দুর্বলগুলোও শক্তিশালী হয়ে যায়। একেবারে কিচ্ছু নাই একথা বলা উচিত নয়। শবে বরাত বলতে, লাইলাতুন নিসফে মিন শাবান বলতে কিচ্ছু নাই, একথা বলা উচিত নয়। 2টা হাদিস, আল হাদিসুস সহিহা কিতাবে শেখ আলবানী বলছেন হাযা হাদিসুস সহিহ। তো আর কি? ইবনে তাইমিয়া, ইমাম বাইহাকি। তবে শবে বরাতের হালুয়া, রুটি, এগুলোর সাথে শরীয়তের সম্পর্ক নাই, বাজি ফুটানো সম্পর্ক নাই। যা আছে তা, একবার শবে বরাতের রাতে গুনাহ মাফ হয়ে গেল, আবার আমরা রোজা রাখবো, গুনাহ মাফ। এতেকাফ থাকবো, গুনাহ মাফ। শাওয়াল মাসে 6টা রোজা রাখবো, মুতাওয়ালিয়াতুন ইয়া গায়রু মুতাওয়ালিয়াতিন, 1 2 3 4 5 6, অথবা পুরো মাসে 6। সারা বছরের রোজার সওয়াব আল্লাহ আমল নামে লিখে দিবেন। আমরা নেক আমলের ভিতরেই থাকবো। এই জমানা আসতেছে, সামনের দিনগুলো, সামনের দিনগুলো। এতেকাফ যারা থাকি 10 দিন, 50 ওয়াক্ত নামাজ, দুনিয়াদারি থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা আল্লাহর ঘরে যাব, ইবাদত করব, কোরআন শরীফ তেলাওয়াত করব, জিকির আজকার করব, লেখাপড়া করব, তাফসীর পড়ব। আমি প্রতি বছর আমার মসজিদে এতেকাফ নিই, অনেক কিতাবপত্র নিই, তাফসীর ইবনে কাসির নিই। ওখানে গিয়ে মোতালা করে সারাদিন তার কাজ নাই, নামাজ পড়া, জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, তাফসীর পড়া। খাবারের অভাব নাই। কোন রোজাদারকে যদি কেউ পেট ভরে খাওয়ায়, তৃপ্তি ভরে খাওয়ায়, আল্লাহ তাআলা যিনি খাওয়াবেন তাকে হাউজে কৌসরের পানি খাওয়াবেন। বেহেশতে ঢোকার আগ পর্যন্ত তার পিপাসা লাগবে না।
আসুন আমরা নিজেরও ইফতার করি, অন্য মানুষকে ইফতার করাই। দুঃখী অভাবগ্রস্ত এতিমখানা একটু যাই, খোঁজ খবর নেই। এই যে এফজখানা আছে, খুসনিয়া এফজখানা, বাপ আছে না নাই একটু খোঁজ খবর নেই। এই রমজান মাসে নেই। আমি যে জায়গায় যাই থাকি, ওই জায়গায় যারা ছাত্ররা আমার খেদমতো থাকে আমি তাদের খোঁজ খবর রাখি। কি নাম? এই দিন আমি মাহফিল করছি হক্কম, তো আমার যারা বাতানি দিচ্ছে এক ছেলেকে জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কবে? আমি রোহিঙ্গা। তো রেশন কত পাও? এত, এখানে পড়ি। দেখলাম যে তার আর্থিক অবস্থা বেশি ভালো না, হাতের ভিতরে কিছু দিলাম। হাতের ভিতরে দিবেন, জীবনে কোনোদিন গরিব হবেন না, আল্লাহর ভান্ডারে অভাব হবে না। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ আপনারে রিজিক দিবেন, গনিকুল পাবেন না। এগুলো কোরআন শরীফ। এক মানুষ হাসি বলে, ইয়া রাসূলুল্লাহ, শাকাওয়াতুল কলব, অন্তর শক্ত হয়ে গেছে, দান করতে পারি না, খাওয়াতে পারি না, দিতে পারি না। হযরত বলেন, এতিমের মাথায় হাত বুলাও, মিসকিন ফকিরের সাথে ভাত খাও। ওয়াতা'মিল মিসকিন, এতিমের মাথায় হাত দাও, ফকিরের সাথে বসে ভাত খাও, আল্লাহ তোমার কলব কলিজা নরম করে দিবেন। যারা খাওয়ায় তারা গরিব হয় না, যারা দান করে তারা দেউলিয়া হয় না। এ রমজান মাসে আমরা উজাড় করে দেব, উজাড় করে দেব। খাওয়াবেন আত্মীয় স্বজন যারা গরিব, ভাই রমজান মাস তুমি আমার এখানে থাকবে, আমার এখানে থাকবে, খাইবিয়া, রিজিক ফরাগত করে দিবেন। আল্লাহ প্রতিদিন নিচের আসমানে 80 ডাক মারে, আল্লাহর রহমত ডাক মারে, আল্লাহর ফেরেশতারা ডাক মারে। আল্লাহ মনোযোগী হন। হালমিন মুস্তারজিকিন, টাকা পয়সা ধন দৌলত আমেরিকার ভিসা কারো লাগবে? আমি দেব। হালমিন মুস্তাগফিরিন, গুনাহ করেছো, মাফ চাহানেওয়ালা হে কুই, আমি তারে গুনাহ মাফ করে দেব। এ রমজান মাস সেহরি খাওয়ার পরে মাথা যদি বালিশে রাখি শেষ, গালের ভিতরে পান রাখি যদি মাথা বালিশে রাখি শেষ, ফজর বরবাদ হয়ে যাবে, রোজা ভাঙে যাবে। এখানে গালের ভিতরে পান রাখলে ওখান থেকে রস গলার ভিতরে যাওয়ার আশঙ্কা আছে। মাথা রাখবো না। আমি এদিন সন্দীপ গেছি, সন্দীপের কিছু মানুষ আমারে বলল, হুজুর আমরা একটা পরিকল্পনা নিছি। এটা কি? আমরা 50 জনের মতো নামাজি বান্দা গ্রুপ করে আমরা যেখানে পুরুষ আছে তাদের ঘরের উঠানে যাই, 3-4 জন করি, এখানে 4 জন, ওখানে 4 জন, ওখানে 5 জন, ওখানে 3 জন করে যাই। ফজরের আগে আমরা ওনাকে ডাকি, ভাই এখনই আজান দেবে, আর 10 মিনিট বাকি আছে, আপনি উঠুন। বউ তুলি দে জামাইকে। আগে যে মসজিদে ফজরের নামাজ পড়তো 10 জন, সেখানে 2.5 কাতার হয়, এখন 2.5 কাতার। আমাদের নামাজের সংখ্যা বাড়াতে হবে। ফিতনার জামানা, ফিতনা ফিতনা ফাসাদ, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত, 1000 বছর ধরে চক্রান্ত। ইসলাম ওলামা দিনদার মানুষরা এই বাতিলের বিরুদ্ধে ফাইট করি ইসলামের বিজয় পতাকা আকাশে উড্ডীন করে রেখেছেন। আকাশে কত ধরনের ফিতনা। মানুষ মাদ্রাসার হুজুর, মাদ্রাসার ছাত্র, আলেম ওলামাদের মহব্বত করে, মহব্বত করে, কোরআন শরীফকে মহব্বত করে। কিছু মানুষ আছে, এদিন টেলিভিশনে এক লোক বলতেছে যে আমার বাবারে যখন জিজ্ঞাসা করলাম বাবা কেমন আছেন, আমার বাবা জবাব দিল আলহামদুলিল্লাহ। তো উপস্থাপক বলতেছে আমি তো আমার বাবার কাছে জানতে চাইলাম বাবা তুমি কেমন আছো, তিনি বলবেন আমি ভালো আছি, অথবা আমি ভালো নাই, আমার শরীর খারাপ। তিনি জবাব দিলেন আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ তো আরবি নয়, উপস্থাপক বলতেছে। আপনারা দেখছেন, ভিডিও আছে, ভিডিও আছে, কি শয়তান এদেশে তৈরি হয়েছে দেখেন। তো চাচা যান
ঢাকা যাওয়ার কথা ছিল যে ইনশাল্লাহ পরশু যাব, তো ইনশাল্লাহ বললেন কেন? এটা তো বাংলা নয়। আরেকজনকে জিজ্ঞাসা করলাম, সে এসে বলল যে এসএসসি পাস করছি, এইচএসসি পাস করছি, ভালো A+ দিই। তো আরেকজন বলতেছে জাযাকাল্লাহ। তো জাযাকাল্লাহ তো আরবি নয়, জাযাকাল্লাহ আরবি, তুমি বাংলা না বলবে। তোমার বললাম কি, তুমি জবাব দিচ্ছ কি? আরবি শব্দ শুনলে তার কানের ভিতরে জ্বালা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান ডক্টর আসিফ নজরুল একেবারে ধোলাই করে দিয়েছেন এই শয়তানকে। বাংলা খুঁজতেছে, মাইক বাংলা, মাইক কি? মাইক এটা কোন শব্দ? তো টেবিল, চেয়ার, এটার নাম গ্লাস। গ্লাস কোন শব্দ? পেঁয়াজু ইংরেজি নয়, পেঁয়াজু অন্য ভাষা। সমুসা বাংলা নয়, পেঁয়াজু বাংলা নয়, চা বাংলা নয়, চা চায় না। তোয়ালে, বালতি, সাবান পর্তুগিজ। আনারস, আনারস তো আমাদের দেশি ফল নয়, আমাদের দেশি ফল কাঁঠাল। আনারস আসছে কয়েকশো বছর আগে বিদেশ থেকে। আনারস আমাদের আসি, আমাদের এখানে পাহাড়ের ভিতরে আনারস হয়ে গেছে। হাসা বাংলা, নদী বাংলা, পানি হিন্দি, স্কুল, কলেজ, প্রিন্সিপাল, হেডমাস্টার, প্রফেসর, জজকোর্ট বাংলা কোথায়? আলহামদুলিল্লাহ দেখলে, সুবহানাল্লাহ দেখলে তোমার খারাপ লাগে, শয়তান। বাংলা ভাষা, বাংলা ভাষার ভিতরে আছে প্রাকৃত শব্দ, সংস্কৃত শব্দ, পর্তুগিজ, ইংরেজি, স্প্যানিশ, পৃথিবীর জাতিগোষ্ঠীর শব্দ এসে বাংলাকে সমৃদ্ধ করেছে। চেয়ার টেবিল আপত্তি নাই, মাইকে আপত্তি নাই, টেলিভিশন, ইন্টারনেট, মোবাইল, প্রাইভেট কার, বাস, ট্রাক, হাইস, এটা একটাও বাংলা নয়। মাইক্রো, বেবি ট্যাক্সি, সিএনজি, একটাও তো বাংলা শব্দ নয়। এই ব্যাপারে তার আপত্তি নাই। ওই আরবি কেন বললো, এই আপত্তি। আমাদের সচেতন থাকতে হবে, আমাদের সচেতন। আরেক বিয়ার আমার শিখে গেছে ট্রান্সজেন্ডার, আরেক শয়তানি। পুরুষ ফার্স্ট জেন্ডার, আমরা এখানে যারা আসছি পুরুষ, আমরা ফার্স্ট জেন্ডার। পর্দার আড়ালে আমাদের মা বোন যারা আছেন তারা সেকেন্ড জেন্ডার। নাক, মুখ, হাত, পা এগুলো বরাবর থাকলেও কিছু কিছু জায়গায় নারী এবং পুরুষের মধ্যে বেশ কম আছে। আছে না নাই? আছে। এটা আমার মা, এটা আমার বাপ, দুটা আলাদা। যদিও বা হাত, পা, চোখ, মুখ, দাঁত এগুলো বরাবর। কিছু আছে থার্ড জেন্ডার, হিজরা। থার্ড জেন্ডার হিজরা। হিজরা কি? তারা জন্মগতভাবে তাদের লজ্জাস্থান শরমগাতে ত্রুটি আছে। এটা কুদরত, এটা মানুষে করে নাই, এটা আল্লাহ তাআলার তৈরি। আমারা যে পুরুষ বানাবে, আমার গায়ের রং যে কালা করবে, এটা আমি খুশি, কারণ এটা আল্লাহর পছন্দের রং। মাইকেল জ্যাকসন কালো, উনি বারবার মুখ সার্জারি করি মুখকে সাদা বানায় ফেলছেন। নাক ছিল আরেক রকম, এটাকে চিকন বানায়, পয়েন্টেড নোজ। চিকন নাক বানাতে বানাতে অরিজিনাল নাক খুলে গেছে। মারা যাওয়ার সময় ওনার নাকে ভাবে খুলে গেছে, দুইটুই আবার নাকে এখানে ফিট করে দিয়েছে। কেন? আমার কালা বানিয়েছে ওইসব। আমি তো শ্রেষ্ঠ পপ সিঙ্গার অব দ্য ওয়ার্ল্ড। কালা দলা কি? যোগ্যতাই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। মুফতি আজম আল্লামা ফয়জুল্লাহ রহমতুল্লাহকে আমি ছোটোকালে দেখেছি, সাইজে ছোট, দেখলে আপনার মনে হবে না, কিন্তু পৃথিবী বাংলাদেশের বিখ্যাত আলেম। গত 3 দিন আগে ডক্টর মুজিবুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের চেয়ারম্যান, মারা গেছেন। তাফসীর ইবনে কাসির
বাংলা করছেন। 2012 সালে আমি ওনাকে উনিসহ সৌদি আরবের বাদশার দাওয়াতে হজ করছি। ওনার চেহারা দেখলে তো মানুষ বলবে না যে উনি এত বড় বিখ্যাত ব্যক্তি, মনে হবে যে দারোয়ান। হিজ ফেস নট এট অল ইমপ্রেসিভ, আকর্ষণীয় চেহারা নয়, কিন্তু আল্লাহ তাআলা ওনার তাফসীর ইবনে কাসিরের মতো বিশ্ববিখ্যাত একটা তাফসীর ওনার মাধ্যমে আল্লাহ বাংলা করাইছেন, আমাদের ঘরে ঘরে আছে। হিজরা এদের প্রজনন অঙ্গ, যেখান দিয়ে বাচ্চা জন্ম দেয়, যেই জায়গা দিয়ে বাচ্চা জন্ম হওয়ার ব্যবস্থা আছে পুরুষের মেয়ের, এটার নাম প্রজনন অঙ্গ, লজ্জাস্থান। এটা ত্রুটি, এটা নয় পুরুষ নয় মেয়ে। বিয়ে দেওয়াও মুশকিল, বউ আনাও মুশকিল। কমপ্লিকেটেড ভেজিনা, পেনিস ইজ কমপ্লিকেটেড, হতে পারে। আপনাদের মনে আছে কিনা, যারা বয়স্ক তারা 8-10 বছর আগে ইরানে দুটা বোন জন্ম নিছে, শরীর দুটা, মাথা লাগানো, মাথা একটা। এখন বাপ গরিব, এই বাচ্চা লালন করা তো মুশকিল। শরীর দুটা, মুখ দুটা, মাথা একদিকে লাগানো। একজন অ্যাডভোকেট, তেহরান কোর্টের একজন অ্যাডভোকেট দত্তক নিছেন যে এরা মানুষ, আমি লালন করব, পালন করব। তো অনেক কষ্ট করে লোক রাখি, এদের খাওয়াতেন, এদের পায়খানা প্রস্রাব করাইতেন। একজনের তারা বড় হয়েছে, স্কুলে গেছে, কলেজে গেছে। একজন যদি বাথরুমে যায় আরেকজনকেও যাইতে হয়, মাথা লাগানো যায়। ইট ইজ এ ফ্রেক অফ নেচার, এটা হতে পারে, কুদরতে আল্লাহি। পরে তারা তেহরান বিশ্ববিদ্যালয় থেকে লতে LLB অনার্স করছে, লতে গ্রাজুয়েট। পরে তারা বড় হয়ে গেছে, তারা ভাবলো আমরা এভাবে আর কতদিন থাকবো, এখন আমরা একটু বিয়ে করতে চাই। শরীর দুটা, মাথা লাগানো, মাথা একটু লম্বা, কিন্তু মাথা একটা মাথার সাথে একটা মাথা লাগানো, তারা এভাবে বাঁকা হয়ে থাকে, মুখ একটু বাঁকা। খুব হাসি খুশি মেয়ে। বাবাকে বললো যে বাবা আমরা এখন বিয়ে করতে চাই, এভাবে কি আর জীবন যাবে, তো আমরা সেপারেট হতে চাই। তো ছোটোকালে অপারেশন করলে ভালো হইতো, দেরি করে ফেলছে। সিঙ্গাপুর গেছেন তারা, উনি সিঙ্গাপুর নিয়ে গেছেন মেয়ে দুটাকে, প্রেস কনফারেন্স করছে, সাংবাদিক সম্মেলন করছে, খুব হাসি খুশি। বললো যে আগামীকাল তো আপনাদের অপারেশন হবে, যদি মারা যান, বললো আর মারা গেলে কিছু করার নেই, আমরা এভাবে আর থাকতে চাচ্ছি না, আমরা একটু আলাদা হতে চাচ্ছি। পরদিন অপারেশন হয়েছে, 18 ঘন্টা পর একজন মারা গেল, 34 ঘন্টা পর আরেকজন মারা গেল। তারা যাওয়ার সময় তাদের বাড়ির সামনে ড্যাফোডিল গাছ রোপণ করে গেছিলেন, বহুদিন হসপিটালে ছিলেন। এরপরে তাদের লাশ যখন তেহরানে আসছে তখন ফুল ফুটছে। এই দুই বোন, পৃথিবীর মানুষ তাদের জন্য কাঁদছে। ঠিকই থাকাও মুশকিল, সেপারেট হওয়াও মুশকিল, এগুলো হয়। তো লিঙ্গজনিত লৈঙ্গিক ত্রুটি মানুষের হয়, এগুলো আল্লাহ তাআলার কুদরত। কুদরত এগুলো বাজারে দেখা যায়। এরা পাগল সাজে, এরা পাগল নয়। টাকার জন্য ওই ভিক্ষা করে তারা পাগল সাজে। আমি একবার কারের গ্যাস দিচ্ছি, এক হিজড়া আসছে, আসি বলে আমারে বলে যে হুজুর 10টা টাকা দেন, আমি আপনার জন্য দোয়া করব। তো দিলাম 10 টাকা, তারে চলে গেছে। টাকা না দিলে মোবাইল নিয়ে যাবে। তো এরা আমার ঘরে আপনার ঘরে তৈরি হয়। সামাজিক মর্যাদা না থাকায় তারা রাস্তায় দলের বিড়ি মানুষের কাছে চাঁদাবাজি করে। তাদের অন্তর আছে, কিন্তু মানবিকতা বোধ আছে, ইনসানিয়ত আছে। ঢাকার বঙ্গবাজারে কাপড়ের দোকানে যখন আগুন ধরছে, হিজরাদের সমিতি আছে, তারা কয়েক লক্ষ টাকা এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দান করছে যে তোমরা একটা টেবিল নি আবার কাপড় আনি বেচো। এরা পাগল নয়, এরা মানবিক। এবারে নির্বাচনে রংপুর থেকে একজন হিজরা MP ইলেকশন করছে।
ইলেকশন করছে, একজন টেলিভিশনে খবর পড়ে পশ্চিমবঙ্গের একজন বিচারক হিজড়া। আমরাও চাই, সরকারও চাই হিজড়াদের পুনর্বাসন হোক। আমাদের সমর্থন আছে, আমার যেমন অধিকার আছে, একজন মেয়ের যেমন অধিকার আছে, একজন হিজড়ারও তেমন অধিকার থাকা দরকার। ঢাকার আলেমরা কামরাঙ্গীচরের 3টা মাদ্রাসায় হিজড়াদেরকে কোরআনের তালিম দেয়। এরা একেবারে মাথার উপর কাপড় সাপড় দিই, পর্দা করি, আসি, কোরআন শরীফ শিখি। এরা পাগল নয়, পাগল সাজে। এরা স্কুলে ভর্তি হলে অন্যান্যরা টিটকারি মারে। আমাদের এই সমাজ তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এরা কিন্তু আমাদের ছেলে, আমাদের মেয়ে, ত্রুটিপূর্ণ আর কি, খুনসা, মুশকিলা, থার্ড জেন্ডার। আগে বর্তমান পাসপোর্টের ফর্মে কলাম আছে, নাম, বাবার নাম, মায়ের নাম, পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, অন্যান্য। অন্যান্য মানে হিজড়া, থার্ড জেন্ডার। আগে এটা ছিল না। সমাজ কল্যাণ অধিদপ্তর এই হিজড়াদের বৃত্তি দেয় যে তোমরা স্কুলে পড়ো, অথবা কেউ যদি ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে গরু খামার করতে চায় টাকা দেয়। খুব ভালো পদক্ষেপ। আরেক যেটা আপত্তি, আমাদের যেটা আপত্তি, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার। এটা কি? মনে করেন আমি পুরুষ, আমার নাম রমজান আলী, আমি মনে মনে ভাবলাম, মনে মনে চিন্তা করলাম, না আমি ইয়াসমিন খানম। খুব খেয়াল করবেন, বিপদ কোথায়? আমার আল্লাহ বানিয়েছেন 100% পুরুষ। আমার জোয়ান গালে বিয়ে করালে ছেলে হইতেও, আমার বাচ্চা কাচ্চা হইতেও, আমার কোনো শারীরিক ত্রুটি নাই, আমি 100% পুরুষ। কিন্তু আমি মনে মনে ভাবতেছি, বলতেছি না আমি মেয়ে, আমি ইয়াসমিন খানম। ইন্ডিয়া যাই, ইনজেকশন দিই, হরমোন দিই, হরমোন চেঞ্জ করি, গলার আওয়াজ, পুরুষের গলার আওয়াজ মোটা, মেয়ের গলার আওয়াজ চিকন, ও গলার আওয়াজ চিকন করে ফেলছে। মেয়েদের মতো লম্বা চুল রাখে, মেয়েদের মতো গলায় হার পড়ে, চেইন পড়ে, সোনার চেইন, মেয়েদের মতো আংটি দে, মেয়েদের মতো ব্লাউজ শাড়ি, মেয়েদের মতো হাই হিল। তো লুঙ্গির ভিতরে তো নুনু আছে। তুমি মনে মনে বলতেছ, তাদের কথা হচ্ছে মন বড় শরীর বড় নয়। কি ফসদ দেখেন, তাদের যুক্তি হচ্ছে মন বড় শরীর বড় নয়। তো শরীর যে রাত্রে গরম হয়ে যাবে, মন বড় নয়, মন বড় শরীর বড় নয়। এগুলোর নাম ট্রান্সজেন্ডার। একজন মহিলা, তার নাম বিলকিস খাতুন, পুরো মহিলা, তার বিয়ে দিলে বাচ্চা হবে, কোনো ত্রুটি নেই, শরীরের কোনো অঙ্গের ভিতরে কোনো জটিলতা নাই। কিন্তু সে মনে মনে বলতেছে, আমি আজ থেকে রমজান আলী। তো পুরুষের মতো ছোট চুল করে ফেললো, শার্ট গায়ে দিল, জিন্সের প্যান্ট পরলো, এরপরে গগলস দিল, এরপরে পামশু দিল, এরপরে স্কুটার চালায়। ও রমজান আলী হয়ে গেছে। আগে ছিল বিলকিস খাতুন। কিন্তু ভিতরে তো বদলাতে পারো নাই, ভিতরে তো বদলানো সম্ভব নয়। নুনু পাইবে কোথায়? কোনো ছেলে যদি বলে আমি মেয়ে, করম আলী যদি বলে আমি মেয়ে, আমি ইয়াসমিন খানম, তো তোমার তো বাচ্চা থাকার যে ঘর আছে পেটের ভিতরে, পুরুষের নাই, আল্লাহ দেন নাই। আল্লাহ এটা আমার মাদেরকে দিছেন, আমার মেয়েদেরকে দিছেন। এটার নাম জরাইয়ু, এটার নাম এটার নাম রেহেম। ওটার ভিতরে বাচ্চা থাকে, বাচ্চা থাকার ঘর আছে। পুরুষের বাচ্চা থাকার ঘর নাই। পৃথিবীতে কোনোদিন কোনো পুরুষ মহিলা হতে পারে না। আল্লাহ যারে মহিলা বানাইছেন তিনি পুরুষ হতে পারেন না। দেয়ার ইজ নো স্কোপ, দেয়ার ইজ নো ওয়ে, কোনো পথ নাই। এগুলো নতুন ফিতনা। বাচ্চা যখন পেটে আসে, তাফসীর ইবনে কাসির, জাআলা নুতফাতা ফি ক্বারারিম মাকিন,
আল্লাহ বলেন আমি বাবার বীর্য যখন মায়ের পেটের ভিতরে ঢুকাই, আল্লাহ বলতেছেন ফি কারারিম মাকিন, কারারুম মাকিনুন, 9 ঠান্ডা 9 গরম জায়গায় রাখি, বেশি ঠান্ডায় জমে যাবে, বেশি গরমে গলি যাবে, আমি নিরাপদ জায়গায় রাখি। এরপরে আমি এটা আলাকা বানাই, জমাট রক্ত, কিছুদিন পরে আমরা এটা মুসগা বানাই, লথুড়ে বানাতে হাম, নরম গোস্ত বানাই। এরপরে এজামা, হাড্ডি বানাই, ফকাসনুল এজামা লাহমা, ভিতরে হাড্ডি দিই, বাইরে গোস্ত দিয়ে প্যাকেট করে দিই। কত সুন্দর প্যাকেট করে দিছে, ভিতরে হাড্ডি, ভিতরে হাড্ডি, বাইরে গোস্তর প্যাকেট, ফাংশা না ও হালকা না আখার। এরপরে সুন্দর মানুষ বানাই, সুন্দর মানুষ বানাই। তখন একজন ফেরেশতা, তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ডে আছে, একজন ফেরেশতা আল্লাহর কাছে জানতে চান, আল্লাহ অমুক গ্রামের অমুক দেশে অমুক মায়ের পেটে একটা বাচ্চা আসবে, আপনি কি বানাবেন? আল্লাহ বললেন না, বানাবো না। তখন এই বাচ্চা নষ্ট হয়ে যায়। আর যদি বলেন বানাবো, তখন ফেরেশতা বলেন আল্লাহ আপনি বলুন, আমি লিখি। ছেলে না মেয়ে? আমরা ছেলে না মায়ে, ইট হ্যাজ বিন ডিসাইডেড ইন দ্য ওম অফ মাদার। এটা মায়ের পেটের ফয়সালা হয়ে গেছে, আমি জন্মের আগে, বীর্য থাকতে ফয়সালা হয়ে গেছে। তাফসীর ইবনে কাসির। হজ করবে কিনা, কতদিন দুনিয়াতে থাকবে, তার রিজিক কি পরিমাণ, তাফসীর ইবনে কাসির। আসাহ তাফসীর রাওয়ায়াতান ইবনে কাসির, বর্ণনার দিক দিয়ে বিশুদ্ধ তাফসীরের নাম ইবনে কাসির। খুশনসিব হেয়া বদনসিব, নাস্তিক না আল্লাহওয়ালা? তো আল্লাহ এগুলো বলার পরে উনি লিখে যেখানে জমা দেওয়া দরকার ফাইল ওখানে জমা দেন। আমরা তো এভাবে দুনিয়াতে আসছি। এখন কেউ যদি রমজান আল্লাহ যদি মনে করে আমি ইয়াসমিন হানম, তাহলে একথা স্পষ্টভাবে বোঝা যায় তিনি আল্লাহর সৃষ্টি পরিকল্পনায় খুশি হতে পারেন নাই। আল্লাহ যে আমারে পুরুষ বানিয়েছেন আমি খুশি নয়, আই এম নট প্লিজড এট অল। আমি মেয়ে হতে চাই। কোনো মেয়ে যদি বলে আমি পুরুষ হতে চাই, তাহলে আল্লাহ যে ওনারে হজরত খাদিজা, আম্মাজান হজরত আয়েশার মতো এরকম নারী জাতি বানাইছেন। মায়ের পায়ের তলায় জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমাদের প্রত্যেকের মা আছে, তাদের খেদমত করলে আমরা জান্নাত পাবো। মা, যে সমস্ত মায়েরা 1-2টা বাচ্চা আছে, এগুলো দেখভাল করার জন্য জীবন যৌবন আর বিয়ে করেন নাই, আল্লাহ রসুল বলেন ফিল জান্নাতে হাকাযা কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং সে জান্নাতে পাশাপাশি থাকবে। আমাদের সমাজের ভিতরে এরকম বহু মেয়ে আছে, 1-2টা বাচ্চারা কি জামা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ওই মেয়েটার স্বামী নেয় নাই, বললো আমার বাচ্চাদের কে দেখবে? আমি যদি সংসার করি আর জামাইয়ের কাছে যাই, আমার এই বাচ্চাদের গোসল করাবে কে, খাওয়াবে কে, সকালবেলা কে খাওয়াবে? আবার এই 2টা বাচ্চাকে আগে নতুন স্বামী গ্রহণ করে না, বলো যে জামাই বাদ দাও। আল্লাহ রসুল বলেন এদেরকে খুদকফিল করে দিল, এদেরকে বিয়ে করাইলো, টাকা পয়সা রোজগার করার ব্যবস্থা করে দিল। আল্লাহ রসুল বলেন সে এবং আমি জান্নাতে পাশাপাশি থাকবো। এখন ছেলে মেয়ে হতে চায়, মেয়ে ছেলে হতে চায়। তো মনে করেন বিলকিস খাতুন যদি বলে, মনে মনে বলে আমি রমজান আলী, আমি রমজান আলী, আসলে মেয়ে হয়ে গেছে রমজান আলী। এখন তার জন্য তো বউ লাগবে, তো বউ লাগবে মেয়ে, এও মেয়ে, তো মেয়েতে মেয়েতে জানা হবে। এগুলো যৌন উন্মাদনা, এগুলো ডাক দোয়াই মানে না। এগুলো রাত্রে যখন শরীর উথল হয়ে যায়, মানুষ পাগল হয়ে যায়। তো মেয়েতে মেয়েতে জানা হয়, এই জানার নাম লেসবিয়ানিজম। আল ফাইল আল মফুলা বিহি লেসবিয়ান্স, 2জনকে বলা হয় লেসবিয়ান্স। লেসবিয়ান্স। কোনো পুরুষ যদি বলে আমি মেয়ে, মনে মনে মেয়ে বলতেছে, কাপড়ের ভিতরে কিন্তু নুনু আছে। এখন সে যদি বিয়ে করতে চায়, তাহলে আরেক পুরুষকে বিয়ে করবে, সে তো মেয়ে হয়ে গেছে, সে তো মেয়ে, মনে মনে বলতেছে আমি মেয়ে। তো তারকে আরেকটা মেয়ে, আরেকটা পুরুষ বিয়ে করতে হবে, তো পুরুষে পুরুষে জানা করবে।
এটার নাম হোমোসেক্সুয়ালিটি। এগুলো ইহুদি চক্রান্ত, বিয়ে প্রথা ভেঙে ফেলার, আল্লাহর সৃষ্টি পরিকল্পনার সাথে বিদ্রোহ করার আন্তর্জাতিক চক্রান্ত। এগুলো আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি চালু হয়ে গেছে। আইন আছে, আমাদের সংবিধানে আইন নাই, আমাদের দেশের আইন নাই। আইন আছে কি, উইডিং ম্যারেজ উড বি solemnized উইদিন অপোজিট সেক্সেস। এগুলো আমাদের সংবিধানের কথা। বিয়ে হবে অপোজিট সেক্স, একটা ছেলে একটা মেয়ের ভিতরে বিয়ে হবে, সেম সেক্সে বিয়ে হতে পারবে না। দেয়ার ইজ নো ল, দেয়ার ইজ নো প্রভিশন। দুটো মেয়ে বিয়ে হবে না, দুটো ছেলে বিয়ে হবে না। ছেলে বিয়ে হওয়ার জন্য একটা ছেলে একটা অপোজিট সেক্স লাগবে। পৃথিবীতে দেশ আছে 185, 37টা দেশে ট্রান্সজেন্ডার আইন পাস হয়ে গেছে। ছেলে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। সর্বশেষ গত সপ্তাহে আইন হয়েছে গ্রিসে। গ্রিস একটা দেশের নাম। গ্রিসে নতুন আইন হয়েছে যে করতে পারবে নো বার, নো লিগ্যাল বার, আইনগত কোনো বাধা নেই। ভারতের কোর্টে, ইন্ডিয়ার কোর্টে একটা মামলা ছিল কোর্টে বহুদিন যাবত। একজন আবেদন করছে আমি ছেলে বিয়ে করতে চাই। কোর্টে এটা ঘুরতে ঘুরতে সুপ্রিম কোর্টে গেছে 4-5 বছর আগে। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন মিস্টার জাস্টিস রঞ্জন গগৈ, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ওনার বাড়ি আসাম। উনি যেদিন রিটায়ার করবেন সেদিন রাজি হয়ে গেছেন যে ওকে, কেউ যদি বলে আমি পুরুষ নিয়ে আমার সংসার করব, সে যদি খুশি থাকে কোর্টের অসুবিধা কি? কোনো মেয়ে লোক যদি বলে আমি আমার বান্ধবীকে বিয়ে করব, সে যদি খুশি থাকে কোর্টের আপত্তি কি? আমেরিকা, ব্রিটেনে বহু মেয়ে লোক কুত্তা নিয়ে ঘুমায়, বুকের উপর কুত্তা নিয়ে ঘুমায়, কুত্তা ওরা আদর করে। কুত্তার মুখ আছে তো, কুত্তার জিব্বা তো সবসময় লম্বা, আমাদের জিব্বাটা গালের ভিতরে, কুত্তার জিব্বা সবসময় লম্বা। এ মনে করে মানুষের জিব্বার সাথে কুত্তার জিব্বা মজা বেশি। কুত্তা নিয়ে ঘুমায়, কোর্ট বলতেছে অসুবিধা কি? কুত্তা যদি তার ভালো লাগে অসুবিধা কি? তিনি আইন করে গেছেন, ভারতে রায় দিয়ে গেছেন সুপ্রিম কোর্টের। আমাদের দেশে আমরা যদি সচেতন থাকি, এইরকম নাফরমানি সমাজে ছড়াতে পারবে না। আপনার ছেলে আপনার মেয়ে যদি এরকম করে, পুরুষ যদি মেয়ে লোক সাজে যায়, মেয়ে লোক যদি পুরুষ সাজে যায়, সমাজের লোকজনকে বাধা দিতে হবে, একগরে করে দিতে হবে, সোশ্যাল বয়কট করতে হবে আমাদের। 3 মাস আগে ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একটা সেমিনার হয়েছে, সেমিনার অন জেন্ডার ডিসপ্যারিটি, লিঙ্গ বৈষম্য। পুরুষটা যে সুযোগ পাবে, হিজড়ারও সেই সুযোগ পাবে, এখন পাচ্ছে না। তো ভালো কথা, আইনের অধিকার, লেখাপড়া করার অধিকার, চাকরির অধিকার পুরুষের যেমন আছে, মেয়ের যেমন আছে, হিজড়ারও থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেউ দাওয়াত দিছেন একজন ট্রান্সজেন্ডারকে, ওনার নাম হু চি মিন ইসলাম। ইউনিভার্সিটির ছাত্ররা জানি, ভাইস চ্যান্সেলরের কাছে দেখা করেছে, স্যার আপনি পুরুষ ডাকেন, মেয়ে লোক ডাকেন, ইজরা ডাকেন, একে ডাকতেছেন কেন? এত পুরুষ, মেয়ে লোক সাজছে, আমরা তাকে আসতে দেবো না। তখন আবার ফোন করে বললো যে ছাত্ররা উত্তেজিত হয়ে গেছে, তুমি আসবে না। বিবিসি জিজ্ঞাসা করছে হুসিমিন ইসলামের কাছে, বললো বিশ্ববিদ্যালয় আমার দাওয়াত দিয়েছে, পরে আমার মানা করে দিয়েছে। আমি আবার অ্যান্ড্রয়েডে ঢুকি, হুচিমিন ইসলাম টিপ দিলাম, দেখি মানুষটা কেমন, ওমা ক্লিন শেপ, তারপরে কোষা কোষা দাঁড়িয়েছে, তারই কোথায় নিবে? তুমি মেয়ে লোক হয়ে গেছো যে তোমার যে শেপ করার পরে 2-3 দিন পরে যে একটু বাইরে হয়, এটা কোথায় নিবে? লুঙ্গির ভিতরে সোনার চা কোথায় নিবে? মেয়ে লোক সাজছে যে, তো তারা দেখলাম, ওমা দেখি যে কপালে লাল টিপ কপালে, কালা ব্লাউজ গায়ে দিছে,
সাদা শাড়ি পরছে, মেয়ে লোকের মতো হিল পরছে, এর নাম হু চি মিন ইসলাম এ বাংলাদেশে। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেউ না কেউ এগুলোকে প্রমোট করছে। আমি নিজে ইউনিভার্সিটি টিচার, কলেজে তো মাস্টারি করছি আমি 26 বছর। এখন জিরি মাদ্রাসায় পড়াই 2 দিন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াই 2 দিন, 3 ডিপার্টমেন্টে পড়াই। এই ইউনিভার্সিটি টিচারদের ভিতরে এরকম গাপটি মারা খোদাদ্রোহী লোকেরা আছে। মাস্ট বি আইডেন্টিফাইড দ্যাম, এগুলোকে চিহ্নিত করা দরকার। পাঠ্যপুস্তক রচনা হয়েছে একটা গল্পের, শরীফ থেকে শরীফা, 3টা লাইনে আমাদের আপত্তি আছে, বাকিগুলো ঠিক আছে, প্রবন্ধ পড়ে দেখছি। 3টা লাইনে আপত্তি আছে, 3টা লাইন বাদ দিলে আর কোনো আপত্তি নাই। গল্পের শুরু, শরীফ ছোটকাল থেকে মনে মনে বলতেছে আমি শরীফা, এইটাই হচ্ছে ট্রান্সজেন্ডারিজম, এই লাইন বাদ দিতে হবে। বইয়ের কোথায় আমাদের শিক্ষা ব্যবস্থার বইয়ের ভিতরে এগুলো ঢুকে যাচ্ছে, চিন্তা করে দেখেন। শরীফ ছোটকাল থেকে মনে মনে ভাবতেছে আমি শরীফা, এই লাইন বাদ দিতে হবে। আরো 2 লাইন আছে। বাকি হিজরার কথা বলছে, ঠিক আছে, হিজরার অধিকার আমরাও চাই। ট্রান্সজেন্ডার, থার্ড জেন্ডারকে গুলিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে, খুব খেয়াল করবেন। থার্ড জেন্ডার মানে হিজরা, ট্রান্সজেন্ডার মানে হচ্ছে নারী পুরুষ মনে করা, পুরুষ নারী মনে করা, 2টা আলাদা। শরমগা লজ্জাস্থান, আল্লাহ ওনাদেরকে ঠিকমতো বানাইছেন, কিন্তু ওনারা এতে খুশি হতে পারেন নাই, এরা ট্রান্সজেন্ডার। বাংলাদেশ গভর্নমেন্ট আপত্তির মুখে। আপনারা জানেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রকাশ্যে সেমিনারে পাঠ্যপুস্তক এবং সিঁড়ি ফেলছেন, ওনারা ইউনিভার্সিটি থেকে সাসপেন্ড করে দিয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে ওনারা বের করে দিয়েছে। সরকার একটা তদন্ত কমিটি গঠন করছে, আরবি বিভাগের, আরবি ইউনিভার্সিটির চেয়ারম্যান ডক্টর আব্দুর রশিদ সাহেবের নেতৃত্বে। আমরা আশা করি তারা সুন্দর এগুলোকে বাদ দিয়ে গল্পটা রাখবেন। হিজরাদের উন্নয়ন হোক, হিজরাদের উন্নয়ন হোক। বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 25 জানুয়ারি 2024 যাত্রাবাড়ি মাদ্রাসায় আল্লামা মাহমুদুল হাসান জিদাত মালিকুমের সভাপতিত্বে ছাত্রদের বয়ান করছেন। ওখানে বলছেন ট্রান্সজেন্ডার হারাম। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আলেমদের বৈঠকে বলছেন ট্রান্সজেন্ডার হারাম। 2022 সাল থেকে বাংলাদেশের পার্লামেন্টে একটা আইন ঘুরতেছে, এখনো পাস হয় নাই। এটা পাস হবে, হয়তো এখন নতুন সংসদ হয়েছে, এখন পাস হবে, এতদিন হয় না, নানা বিতর্ক তর্ক বিতর্কের কারণে। তিনি বললেন এটা হারাম। আল্লাহ যারা পুরুষ বানাইছে উনি কোনোদিন মহিলা হতে পারবেন না, আর যারা মহিলা বানাইছে উনি কোনো পুরুষ হতে পারবেন না, এটা হারাম। বাংলাদেশের সংসদে হারাম কোনো আইন পাস হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আমরা এটার উপর আস্থা রাখতে চাই, আমরা আস্থা রাখতে চাই, এই হারাম আইন পাস হবে না। কিন্তু কিছু বুদ্ধিজীবী, কিছু সুশীল, কিছু সংবাদপত্রের কর্মী এগুলোকে প্রমোট করছে। আমরা সচেতন থাকলে ইনশাআল্লাহুল আজিজ এই গজব আযাব, এটা আল্লাহর আযাব আসবে, আযাব আসবে। আমাদের পুরুষ বানাইছেন, আমাদের ঘরের ভিতরে মেয়েদেরকে মেয়ে বানাইছেন, এটা আল্লাহর সৃষ্টি পরিকল্পনা। এখানে উলট পালট করার সুযোগ নাই, আল্লাহর নাফরমানি করার সুযোগ নাই। স্কটল্যান্ড একটা দেশ আছে, স্কটল্যান্ডে একজন ট্রান্সজেন্ডার, আসলে সে পুরুষ, মেয়ে লোকের মতো পোশাক নিয়েছে, ইনজেকশন মারিয়ে হরমোন চেঞ্জ করি গলার আওয়াজ চিকন করে ফেলছে, কিন্তু ভিতরেটা বদলানো সম্ভব হয় নাই। প্যান্টের ভিতরে যেটা আছে ওটা বদলানো যায় নাই, এটা তো আল্লাহর তৈরি। ও চুরি করছে, আদালত ওরে 3 বছরের সাজা দিছে, আদালত অর্ডার দিছে যাও জেলে। এখন তারা রাখবে কোথায়? সে ভিতরে পুরুষ, বাইরে মেয়ে, মনে মনে মেয়ে, ভিতরে নুনু আছে। এরে রাখছে মেয়ে লোকের ওয়ার্ডে, যেহেতু মেয়ে লোক। 6 মাসের ভিতরে 7 জনকে গর্ভবতী বানিয়ে দিছে। মনে মনে পুরুষ হলে, মনে মনে মেয়ে লোক হলে হবে,
ভিতরে তো রাতে এটা গরম হয়ে যাবে তোমার। শয়তান কোথাকার, 7 জনকে গর্ভবতী করে দিছি। এইটা নিয়ে রাস্তায় পাবলিক নামিয়ে গেছে। কেন? তার জন্য আলাদা জেলখানা ওয়ার্ড করা হয় নাই কেন? ছেলে মেয়ে ট্রান্সজেন্ডার মেয়েদের রাখলো কেন? স্কটল্যান্ডের প্রাইম মিনিস্টারকে পদত্যাগ করতে হয়েছে। কি ফিতনা, কি ফিতনা! এগুলো হচ্ছে পুরুষে পুরুষে জানা, মেয়েতে মেয়েতে জানা, এগুলো চালু করার আন্তর্জাতিক চক্রান্ত। বিয়ে শেষ করে দেওয়া, বিয়ে আবাদত, বিয়ে সমস্ত পয়গম্বরের সুন্নত, সুন্নত। এগুলো ধ্বংস করে দেওয়ার আল্লাহর আযাব নামতে দেরি হবে না। আপনি ইতিহাসগুলো দেখুন, পৃথিবীর বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আদ জাতি, সমুদ জাতি, লুত জাতি, আসহাবুল আইকা, আসহাবুল উখদুদ আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। সূরা বুরুজ, কোরআন সূরা বুরুজ আছে, বুরুজ, ওখান দেবেন, এটা তফসির পড়ে দেখেন না, ছোটোখাটো তফসির, আল্লাহ শেষ করে দিয়েছেন। আজ থেকে 5000 বছর আগে পুরুষে পুরুষে জানা করার কারণে আল্লাহ তাআলা 5 লক্ষ মানুষকে আসমানে তুলি আসাদ দিয়েছেন। কোথায় লেখা আছে? এ কোরআন শরীফ, এ কোরআন শরীফ। ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। এই আছে কোরআন শরীফ। আতাতুনার রিজালা শাহওয়াতান দুনান নিসা। তোমাদের মেয়ে লোক, তাদের মেয়ে লোক ভালো রাখতো না, তারা যৌন কর্ম চরিতার্থ করতো। দুনান নিসা, বৌবাদ্দি ছেলের সাথে তারা ঘুমাইতো, আরামজাদারা। কোরআন শরীফ। আল্লাহ আসমান থেকে আসার দিয়েছেন। আসারের চোটে লম্বা একটা খাল হয়ে গেছে, খালের নাম বাহারে মাইয়াত, মৃত সাগর। 48 মাইল লম্বা, 11 মাইল প্রস্থ, মাঝে মাঝে 3 মাইল প্রস্থও আছে। মাছ নাই, এখনও আছে মাছ নাই। জর্দান নদী থেকে মাছ আসলে এখানে আসে মরে যায়। অতীত ইতিহাস আমাদের সামনে আছে। বিয়া ইবাদত। অবস্থা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ বলেন, আমি প্রথমে আদম আলাইহিস সালাম বানাইছি, ফি নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, তারপরে বউ বানাইছি। অবস্থা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, তারপরে নারী পুরুষ, নারী পুরুষ আমি এভাবে বানাই দিই, গোটা দুনিয়া ছড়াই দিছি। কি শয়তান এগুলো! এগুলো প্রমোট করছে। চিন্তা করে দেখেন, শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢুকে যাচ্ছে। কি ভয়াবহ বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন আমিন। সম্মানিত হাজরিন, এতেকাব নেবেন, এই রমজানুল মোবারক আসতেছে। এতেকাব 50 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার সুযোগ পাবেন। দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, আগামী বছর তো কবরে যাব। আমার আপন খালাতো ভাই 1 সপ্তাহ আগে একটা কলেজের ইতিহাসের প্রফেসর, বড় দিনদার পরহেজগার, নেককার, কোনো অসুখ বিসুখ কিচ্ছু নেই। সকালবেলা গোসল গাছল করে চা খাইছে। সে মেয়ে একটা আছে বিদেশে, ওনার সাথে কথা বলছে, নাতি একটা আছে, ওরা ভিডিও দিয়ে দেখছে। তো বলতেছে আমার বুকের ভিতরে ব্যথা লাগে। আচ্ছা চলো ইসলামিক ব্যাংক হসপিটালে নিয়ে আসছে আগ্রাবাদ, ওর বাসার ব্যাপারে বেড়া। আসি, বললো যে আপনি একটু চেক করে আমারে দেখেন। দেখতেছে, এই মুহূর্তে নিঃশ্বাস বড় হয়ে যাচ্ছে। আইসিইউতে নিয়ে গেল, আইসিইউতে নিয়ে মেশিন টেশিন লাগাতে শেষ। আমরা খবর পাই, দৌড়ে আসছি। আমার আপন খালাতো ভাই। দেখি ছেলে মেয়েরা পাগলের মতো। তো মেয়েরা ছেলেরা বলতেছে, আমার বাবা আপনার ওয়াজ শুনতেন, আপনার খুব মহব্বত করতেন, আপনাকে জানাজা পড়াতে হবে। ওই সাতকানিয়ার সাবেক এমপি শাহজাহান সাহেবও গেছেন ওখানে। উনি বলতেছেন যে ওনারা যেহেতু আরজু করতেছেন আপনি জানাজা পড়া। আমার 2টা মাহফিল বাতিল করি, জানাজা পড়াইছি। একটা কথাও বলে যান নাই, বলতে পারেন নাই। এ হচ্ছে লাইফ। মৌলানা লুৎফুর রহমান, বাড়ি লক্ষ্মীপুর, 85 বছর বয়স। আমি কত মাহফিল ওনার সাথে নোয়াখালীতে করছি, 1-2টা নয়। গত সপ্তাহে 10 দিন আগে মাহফিল করছি সাটকিল। একসাথে বসে চা খাইছি, আঙ্গুর খাইছি। হুজুর কেমন আছেন? বয়স কত? 85 বছর। আমেরিকা গেছিলেন ওয়াজ করার জন্য বিভিন্ন স্টেটে। বলো যে আমেরিকা ঘুরে আসছি। 5 দিন পরে দেখি যে
স্ট্রোক করে তিনি বেহুঁশ, মাথা অপারেশন হয়েছে, এখন হুঁশ আসছে, কিন্তু চেয়ারে বসে ওয়াজ করতে পারবেন কি না আল্লাহ জানে। মুখ একটু বাঁকা হয়ে গেছে, হাত পা একটু বাঁকা হয়ে গেছে। এ হচ্ছে জীবন, এ হচ্ছে এক নিঃশ্বাসের বিশ্বাস নেই। এই দিন এক মাহফিলে গেছি, পরপর কাছাকাছি দুইটা মাহফিল থাকার একটা মাদ্রাসায় ছিলাম। চট্টগ্রাম আসি নাই, ইউনিভার্সিটিও বন্ধ, কলেজও মাদ্রাসায়ও পরীক্ষা চলতেছে, ছিলাম। জোহরের পরে লাশ আসছে, জানাজা। ইমাম সাহেব আমারে বলতেছে হুজুর পড়ান না, বলে আমি মুসাফির মানুষ, আপনারা পড়ান। দেখি উনি ঘোষণা দিলেন জানাজার নামাজ পড়াবেন মরহুমের নাতি, ওই আফজাখানায় পড়ে হাফেজ হয়ে গেছে, ও পড়াবে, ভালো হয়ে গেছে। পরে আমরা যখন চা খেতে গেলাম, আমি হুজুরকে বললাম আপনি জানাজা পড়ালেন না কেন? বললো ভাই দিলের ভিতরে দুঃখ আছে। কি? উনি বাজারে দোকানদার, আমি এই মাদ্রাসায় মসজিদে আছি 20 বছর, এই 20 বছরের ভিতরে আমি ওনাকে কোনোদিন মসজিদে দেখি নাই, এমনকি জুমার নামাজেও দেখি নাই। তো আমি এই মানুষটার জানাজা পড়াতে চাচ্ছি না, ওর নাতি আছে হকদার, সে পড়ায়। এ হচ্ছে জীবন। জীবন এখন আছেন, কালকে নাই, কালকে আছে, পরশু নাই। লাইলাত এই এতেকাব যারা নেবেন সবে কদর পাবেন 100 ভাগ নিশ্চিত। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসে ইবাদত করলে যত সওয়াব তার চাইতে বেশি সওয়াব। 1000 মাসে কত হয়? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস ইবাদত করলে যত সওয়াব আপনি সে সওয়াব পাবেন, আমল নামে লেখা হয়ে যাবে। মসজিদে মুসল্লিরা, আমি গত বছর বেশি গরম পড়ছে, ফ্যানে কভার হচ্ছে না বলে আবার টেবিল ফ্যান মশারির ভিতরে দিছি, তারপরেও গরম লাগে। ডাক্তার ডাকছি, শরীর খারাপ লাগতেছে। এতগুলো করতেছি কেন? 24 সাল পর্যন্ত বাঁচে থাকবো কিনা, হায়াত আছে কিনা। এই 24 সালে বসবো, বসার নিয়ত করছি, বললে না রমাদান 25 সাল পর্যন্ত আছে কিনা। 19 সালে কলেজ থেকে 26 বছর প্রফেসরি করে অবসর নিয়েছি, আল্লাহ অনেকদিন রাখছেন তো আছে। এখন মসজিদেও ইমামতি করি, একটা মাদ্রাসার সাথে শিক্ষকতা করি, ইউনিভার্সিটির 3 ডিপার্টমেন্টে পড়াই, কোরআনিক সায়েন্সে পড়াই, ফার্মেসি ডিপার্টমেন্টে পড়াই, ইঞ্জিনিয়ারিং টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে পড়াই। শেষ মুহূর্ত পর্যন্ত একটু খেদমত করে যাই, আল্লাহ যতক্ষণ করান। ডাক আসবে, বিদায়ের ডাক, এর আগে আল্লাহর কাছ থেকে মাপ চাই। ওই মানুষ দুর্ভাগা, হতভাগা, রমজান পাইলেও গুনাহ মাফ করাতে পারে নাই, গুনাহ মাফ করাতে পারে নাই। রমজানে আমরা দান করব, অভাবগ্রস্ত মানুষের কাছে দান করব, দেব, আত্মীয় স্বজনকে দেব। যারা এমন পরিবার আছে, ছেলে বলতেছে মারে মা রমজান তো চলে গেল, এবছর তো সরাবট পেঁয়াজও খাই নাই। এটা আমাদের সমাজের চিত্র। বাংলাদেশের মানুষরা যদি জাকাত দেয়, 25,000 কোটি টাকা জাকাত ফান্ডে জমা হবে। 25,000 কোটি। এই জাকাতগুলো যদি আলেম ওলামা, মুফতি, মেয়র, তারপরে মনে করেন এমপি মহোদয়, মেয়র মহোদয়, লোকাল চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার, ওরাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে যদি বিতরণ করে দেয়, 15 বছরের ভিতরে কক্সবাজারের রাস্তায় বিক্ষোভ পাওয়া যাবে না। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ দ্য ওয়েলথ মাস্ট বি এনশিওরড। হযরত ওমরের জামানায় মিশর সিরিয়ার গভর্নর চিঠি লিখলো, আমিরুল মুমিনিন যাকাত কালেকশন করেছি, নেওয়ার লোক নাই। আরো লাভ কি জাকাতের? কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম। 25,000 কোটি টাকা ধনীদের অ্যাকাউন্টে ছিল, ওখান থেকে আসছে গরিবের হাতে, জাকাত হিসেবে আসলো। গরিব যখন টাকা পেল, বাজারে গেল, মাছ, মাংস, ডিম, ভালো জামা, 25,000 কোটি টাকা প্রতি বছর সার্কুলেশন হবে, মার্কেটে আসবে। লিকুইডিটি প্রবলেম থাকবে না, তারল্য সংকট থাকবে না, এবং টাকাগুলো মার্কেটকে সচল করতে, অর্থনীতি সচল হয়ে যাবে। জাকাতের কত ফায়দা! আজ যারা জাকাত দেবে না তাদের গলায় আল্লাহ সাপ পেঁচাই দিবেন। হাদিস, সাপের মাথার উপর টাক থাকবে, টাক।
এই গালের দুই নিচে বিষ থাকবে, কপালে এটার নাম চোয়াল, চোয়ালে কামড় দেবে, দংশন করবে, এবং সাপ বলবে আনা মালুক আনা কনজুক, আমি তোমার সম্পত্তি, আমার তোমার ব্যাংক ব্যালেন্স। হিসাব করুন, নগদ কত, ব্যাংকে কত, ফিক্সড ডিপোজিট কত, এমটিডিআর কত, প্রভিডেন্ট ফান্ড কত, হিসাব করেন। এক বছর বাদ দিই, খরচ বাদ দিই, সারা বছর খাই দেয়, চিকিৎসা, ছেলে মেয়েদের, এগুলো বাদ দিই, কত আছে জাকাত দেন। 2024 সালে জাকাত দেবেন, 2025 সালে আপনার সম্পত্তি বৃদ্ধি পাবে। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, জাকাত এরকম ফরজ। আমরা রমজানে জাকাত দিই, হিসাব করে দিই, রমজানে হিসাবের ভিতরে আনি জাকাত। কোথায় কি আছে? প্রভিডেন্ট ফান্ডের উপর জাকাত দিতে হবে। তারপরে কেউ যদি ডলার রাখে, ইউরো রাখে, এগুলোকে কনভার্ট করি জাকাত দিতে হয়। 60,000 টাকা থাকলে জাকাত ফরজ হয়। সারা বর্ণতল রূপার দাম মার্কেট ভ্যালু 60,000, 102 টাকা, 1 লক্ষ টাকা 2,500 টাকা। এক মহিলা রসুলের সামনে আসছে, হাতে সোনার বালা। হজরত বলেন তুমি কি বালার জাকাত দাও? বলে হুজুর না দিয়ে নাই। আল্লাহ রসুল বলেন তুমি কি পছন্দ করো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার এই কাঙ্গান, তোমার এই বালা দোজখের আগুনে গরম করি তোমার হাতের ভিতরে ঢুকে দেবে? বললো ইয়া রাসূলুল্লাহ, এটা আমি কোনোদিন পছন্দ করি না। খুলি, আল্লাহ রসুলকে দিয়ে বলেন হিসাব করেন কত জাকাত দিতে হবে। জাকাত যারা দেয় তারা পাক্কা ইমানদার, জাকাত যারা দেয় না, মানে না, তারা বেঈমান। জাকাত যারা মানে দেয় না, তারা মুনাফিক। মুনাফিক হিসাব হবে আল্লাহর দরবারে একদিন, হিসাব হবে। নামাজও পড়লাম, রোজাও রাখলাম, হজও করলাম, জাকাত দিলাম না, তাহলে শেয়ারের কুটা ভাঙি যাবে। শেয়ার কুটা মনে করেন ইমান মূল। নামাজ, রোজা, হজ, জাকাত 4 কোটি, ইমান 1 নম্বর কোটি, 5 কোটি। 1 কোটি যদি ভাঙি যায় আপনার শেয়ার তো পড়ে যাবে, আপনার শেয়ার থাকবে না, আপনার ইমানের শেয়ার ভেঙে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানুল মুবারকে হক আদায় করার, আল্লাহর কাছে চোখের পানি ফেলে গুনাহ মাফ চাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমি আপনাদের খেদমতে, আমি সারা বাংলাদেশে বলি, আল্লাহ যদি সুস্থ রাখেন, আমি আগামীকাল 1-1.5টার ফ্লাইটে ঢাকা যাব। 2টে নামবো আর কি, 2:30 মিনিটে নামবো। এরপরে ময়মনসিংহের কেন্দুয়া মাহফিল করব, আবার চলে আসবো রাতে, গাড়ি আছে। রাতে এসে 7:10-এর ফ্লাইট আমি সিলেট যাব। সিলেটের গোলাপগঞ্জে মাহফিল করব মাগরিবের পর। রাত 9টা 15 মিনিটে লন্ডন এক্সপ্রেসের স্লিপার বুক করে রাখছি, স্লিপারে করে আমি চট্টগ্রাম চলে আসবো। মঙ্গলবার ইউনিভার্সিটি ক্লাস আছে। সব জায়গায় বলি, আপনাদের সম্পত্তির একটা অংশ মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, নুরানি মাদ্রাসায় ওয়াকফ করে দেন। 2 ঘন্টা দেন, 4 ঘন্টা দেন, 5 ঘন্টা দেন, একেবারে দলিল করি জায়গা বুঝিয়ে দেন। বাকিগুলো আপনার ছেলে মেয়ের জন্য রাখি যাবেন। কারণ আপনার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আপনার সম্পদ চলে যাবে ওয়ারিসের কাছে। মীর আহমদ সওদাগর আরাফা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। কত পয়সার মালিক থাকলে একটা ব্যাংকের চেয়ারম্যান হয়? ডাইরেক্টর, কোটি টাকার মালিক। মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, আলেম ওলামাদের দেন। উনি এদিন মারা গেছেন, তো একটা সাদা কাপড় পরে চলে গেছেন কবরে। 1000 কোটি টাকার সম্পত্তি রাখে গেছে, 1000 কোটি। যমুনা, এই যে যমুনা ফিউচার পার্ক, যমুনা টিভি, যুগান্তর পত্রিকা, উনি মারা গেছেন করুণায়। বলছে যে কত টাকা লাগে আমার ভালো করে দাও। সিঙ্গাপুর থেকে বিমানের ডাক্তার নিয়ে আসছে, হায়াত নাই, বাঁচে নাই। ওনার নাম নুরুল ইসলাম সাহেব। এখন ওনার বউ একটা মাদ্রাসা দিয়েছেন, হেফজখানা দিয়েছেন। আজকে পত্রিকায় আজকে ফেসবুকে দেখলাম ঘোষণা দিচ্ছে যে বাংলাদেশের কোনো এতিম আসলে বাপ নাই, খাওয়ার ব্যবস্থা নাই, আমাদের দেন, আমরা হেফজ করাবো, আমরা তার কাপড় চোপড় দেবো, আমরা তার বইপত্র কিনে দেব। আজকে আমি ফেসবুকে আসার সময় দেখলাম ওই
ওনার বউয়ের ভিতরে ওনার জামাইয়ের জন্য শোক জাগছে যে আমার স্বামী তো হাজার হাজার কোটি টাকা দুনিয়াতে রাখে। যমুনা ফিউচার পার্ক আছে না ঢাকাতে, যমুনা টিভি, যুগান্তর পত্রিকা, যমুনা ফ্রিজ, যমুনা ফ্যান। তো ওনার স্বামীর পারলৌকিক মুক্তির জন্য ওনার বিবি, ওনার আত্মীয় স্বজন এই সবসময় গরিব দুঃখী মানুষকে দান করেন। এখন এতিমখানা খুলছেন যে সবার খরচ আমরা দেব, কোটি কোটি টাকা। এই জন্য আপনারা সম্পদের একটা অংশ, যে মাদ্রাসা ভালো লাগে, যে মসজিদ ভালো লাগে। এখন বাতি জ্বলে, একটু পরে বাতি নিভে যাবে। আমাদের বাড়ি, আমার বাবা যখন জীবিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল, আমি তখন ওটা আলিয়া মাদ্রাসার প্রভাষক ছিলাম। পরে না আমি কলেজে গেছি। তো আমাদের বাগান আছে, জায়গা জমি আছে, সব সময় কাজের লোক 20 জনের মতো বাগানে কাজ করে। কেউ জঙ্গল কাটে, কেউ গাছ লাগায়, কেউ ধানের কাজ করে, কেউ এই সেই করে। মানুষ বাবা সকালবেলা গোস্ত কিনে যান, রাতের বেলা মাছ নিয়ে আসেন, চা বানাতে 50 কাপ বানাতে হয়। কি জমানা আমাদের গেছে। বাবা নাই বিদায়, মা নাই বিদায়, বোনদের বিয়ে দিছি, বাইরা আমরা সব শহরে থাকি। দুজন থাকে চট্টগ্রাম শহরে, একজন থাকে লাহোরে, একজন থাকে সৌদি আরবের আমাদের এমবেসির রাষ্ট্রদূতের প্রাইভেট সেক্রেটারি, আলেম, হাফেজ, পিএইচডি, দৌরা হাদিস, হাফিজে কোরআন, বি অনার্স, MA, পিএইচডি, ফার্স্ট ক্লাস, ফার্স্ট। আমার ভাইদের মধ্যে ছোট। আমরা মায়ের 3 জন পিএইচডি, 3 জন আমরা হাদিসের তাকমিলে হাদিস। এখন আমাদের ঘরে বাইরে তালা মারা, গেটে তালা মারা, ঘাস গজাইছি। তো আমরা যাওয়ার আগে মানুষ দিয়ে ঘাস পরিষ্কার করি। এখন বাতি জ্বলে না, একসময় বাতি জ্বলতো। আপনি পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আপনার কবরের চিহ্ন থাকবে না। আপনার নাতিরা, আপনার নাতির ছেলেরা যদি বলে, আহারে আমাদের বড় দাদা, বড় আব্বা, কবরটা কোথায়, চিহ্ন নাই। আমি আমার কলেজে মাস্টারি করার সময় 4-5 জন প্রফেসর মারা গেছেন। প্রফেসর আজিজউদ্দিন বাংলার চাতুরি, প্রফেসর আনোয়ারুল হক কাদেরি কানসার ইউনিভার্সিটির চেয়ারম্যান, ইতিহাসের প্রফেসর। আমি চাতুরি গেছি মাহফিল করার জন্য, একটু হাতে সময় নিয়ে গেছে, বুড়োকে ডাকছি রাতের বেলা, একটা টর্চলাইট নেন, আমার আজিজউদ্দিন সাহেবের কবরটা দেখাই দেন, আমরা ফাতেহা পড়ি, জিয়ারত করি। উনি খুঁজে দিতে পারলেন না। পরে বললো যে গাছের তলায়, আন্দাজ করে বলতেছে গাছের তলায়, চিহ্ন নেই। আনোয়ারুল হক কাদেরি সাহেবের বাড়ির পাশ দিয়ে আমি মাহফিলে যাচ্ছি, খানসানার পাশেই তো আমার ইউনিয়ন। আমি গাড়ি থেকে নামলাম, দোকানে জিজ্ঞাসা করলাম যে কাদেরি সাহেবের কবর কোনটা, বললো যে এইটা। একটা লোক নিলাম, আপনি আসেন আমার দেখাই দেন। উনি নিয়ে গিয়ে দেখালো যে আগাগোড়া কবরের উপর ঘাস, কবরের কোনো চিহ্ন নেই। আমি তো এই যে কবরের পাড়ে দাঁড়াই, এটা আনোয়ারুল হক কাদেরি সাহেবের কবর। আপনারও চিহ্ন থাকবে না, আমারও চিহ্ন থাকবে না। মাটির নিচেও আমরা মাটি হয়ে যাব, উপরেও কোনো চিহ্ন থাকবে না। কিসের সম্পত্তি রাখেন ছেলে মেয়েদের জন্য? সামান্য পরিমাণ। মসজিদের বাতি কোনোদিন নিববে না। হুসনিয়া হেফজখানা নুরানি মাদ্রাসার বাতি নিববে না, নিববে না, বাতি জ্বলতেই থাকবে। হামে কিলাহি চালাতা জানে মে মঞ্জিল, মগর লোক আতে গিয়ে কাফেলা বানতা গেয়া। দিয়ে যান, কিছু দিয়ে যান, এগুলো আপনার আখিরাতের সামান হয়ে যাবে। আমরা তো আর কোনোদিন কক্সবাজারে ফিরে আসবো না, আমরা কোনোদিন পৃথিবীতে আর ফিরে আসবো না। বিদায়। আল্লামা ইবনুল কাইয়িম আর রু কিতাবে লিখেছেন, যে মাত্র রু চলে যায় ইল্লিনে, আত্মীয় স্বজনের রুগুলো আসে, আসি জিজ্ঞাসা করে হুসনিয়া মাদ্রাসা কি এখন চলে? চলে। আমার মেয়ে একটা ছোটো রাখি আসছিলাম যে সে কেমন আছে, বলো যে একটু বিয়ে শাদী হয়ে গেছে, বাচ্চাটা সব উপযুক্ত হয়ে গেছে। আল্লামা কিতাবের নাম রু, বাংলা হয়েছে, এমদাদে লাইব্রেরি বাংলা করছে, কিতাবের নাম রু। আর রোহ আমার আরবি আছে, বাংলাও আছে। রুর জগৎ পৃথিবী থেকে বিচ্ছিন্ন, এই পৃথিবী থেকে পর্দা পড়ে যাবে। আহা, আমাদের প্রত্যেকের জীবনে এই দৃশ্য আসবে। মারা যাওয়ার আগে মানুষ যখন অসুস্থ হয়, আরেকজনে দেখলে কাঁদে, আপনি কাঁদবেন, আমি কাঁদব, অসহায় বোধ করে। আমার শ্বশুর বাড়ি চকরিয়া, আমি এদিন শান্তির হাটে একটা মাহফিল করছি, শান্তির বাজার।
মাহফিল করে আমার পেকুয়ার একটা মাহফিল আছে। তো ওখানে আমার ওয়াইফের জ্যাঠাতো বোনের জামাই, উনি হাটহাজারির ফারেক, অসুস্থ। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, শ্বশুর বাড়িতে আসলে 8-10 দিন থাকতাম। তখন এই চায়ের দোকান, এখানে মসজিদ, ওনার সাথে দেখা হয়তো, আড্ডা মারতাম, আমার খুব মহব্বত করতো। ওনারা দেখতে গেলাম, আহা, উনি আমারে দেখি অজর নয়নে কাঁদতেছেন। বিছানায় শোয়া ছিলেন, উঠতে চাইলেন, উঠতে পারলেন না। অর্ধেক উঠে এভাবে হেলান দিই আমার দিকে চাই আছেন, আবার পড়ে গেছেন। আমি মাথার উপর হাত দিই, দোয়া পড়লাম, আল্লাহুম্মা ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক লা বা'সা তুর। কাঁদতেছেন, মুখে কথা বলতে পারছেন না, কথা বলতে চায়, মুখ দিয়ে আসে না। এ হচ্ছে জীবন, এ হচ্ছে জীবন। এ রমজানের মুবারকে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জুমার দিন কালামা তাইয়্যিবা মুখে নিয়ে আমাদের বিদায়ের ব্যবস্থা করে দিন। আল্লাহ বিছানায় পড়ে থাকতে চায় না, মওতাজের জিন্দেগি চাই না। পায়খানার উপরে, প্রস্রাব উপরে আপনি পড়িয়াছেন। আপনি বুড়া, আমি বুড়া, আমার বউ তো বুড়া। আমার মতো, জামের মতো এরকম মোটাসোটা লোককে নাড়াচাড়া করা তো বুড়া মেয়ের পক্ষে সম্ভব না। পুত্রবধূ কাছে আসবে না। আপনি আপনার পায়খানার উপরে, আপনার প্রস্রাব উপরে সারা রাত ঘুমাবেন। এটার নাম আরজুলুল উমর। আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ রমজান শরীফে বাহানা খুঁজবেন মাফ করে দেওয়ার জন্য। কোনো নেক আমল কেউ করে কি না আল্লাহ চাইবেন, কোনো নেক আমল করে কি না বাহানা খুঁজবেন। এই বাহানার ভিতরে যদি আমাদের না ভুটি যায়, আমরা পার পেয়ে যাব, পার পেয়ে যাব। সময় তো সবার শেষ হয়ে গেছে, সবার শেষ হয়ে গেছে। যাদের বয়স কম তারা আমাদের মতো দাড়ি সাদা হবেন আশা করতে পারেন, কিন্তু আমি আমার ছেলেকে কাঁধে নিতে কবরস্থানে দিয়ে আসছি। আমার 3 জনের ছোট বোনকে আমি কবরে দিয়ে আসছি। 3 জনের ছোট আমার বয়সে কবর দিয়ে আসছি। হায়াতের বিশ্বাস নাই। একটা দোয়া শিখাই, হাসবি, আমার মুখে মুখে বলুন, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। সকালে 7 বার, বিকেলে 7 বার, ফজরের নামাজের পরে 7 বার, নামাজের আগে পরেও করতে পারবেন, মাগরিবের পরে অথবা রাতেও করতে পারবেন। 7 বার 7 বার আবু দাউদ শরীফে আছে। এই দোয়া যদি 7 বার পড়েন, দুনিয়াতে যতদিন নিঃশ্বাস থাকবে, যে কোনো বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, আল্লাহর সাহায্য নেমে আসবে। যেদিন চোখ বন্ধ হয়ে যাবে, সফরে আখিরাত শুরু হয়ে যাবে, আপনারা নিয়ে কবরস্থানে দিয়ে আসবে। এ কবর, বারজাখ, হাসর, নসর, পুলসিরাত, ময়দানে মাহশর, যেখানে আপনি ভয় পাবেন, যেখানে বিপদে পড়বেন, আল্লাহর সাহায্য আসবে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু